আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর বাংলাদেশ দলের বর্তমান মিশন পাকিস্তানের বিপক্ষে সিরিজ। তবে সেখানেও হার দিয়ে সিরিজ শুরু করল টাইগাররা। ৩ ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে লিটন দাসের দলকে হারতে হলো ৩৭ রানের ব্যবধানে। পাকিস্তানের দেওয়া ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল সংগ্রহ করে মোট ১৬৪ রান। পাক পেসার হাসান আলীর বোলিং তোপে ২০ ওভারের আগেই গুটিয়ে যায় টাইগাররা। তানজিদ তামিমের ৩১, জাকের আলী অনিকের ৩৬ এবং লিটন দাসের ৪৮ কেবল হারের রানই কমিয়েছে। জয়ের জন্য মোটেও কার্যকরী ছিল না এমন ইনিংস। এদিন বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যর্থ ছিলেন ওপেনার পারভেজ ইমন। ফিরে যান ৪ রান করে। ক্রিজে থিতু হয়েও টি-২০ সুলভ ব্যাটিং করতে পারেননি তাওহিদ হৃদয়। রান করতে পারেননি শামীম পাটোয়ারি কিংবা রিশাদ হোসেনরাও। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে টাইগাররা সংগ্রহ করে ১৬৪ রান। হাসান আলী সংগ্রহ করেন ৫ উইকেট। এর আগে ম্যাচের শুরুতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামে পাকিস্তান দল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন সালমান। বাংলাদেশের হয়ে ২টি উইকেট সংগ্রহ করেন শরীফুল ইসলাম। বোলিংয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ৫ রানেই পাকিস্তানের ২ ওপেনারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল টাইগাররা। তবে সেই চাপ সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। সালমান আলী আগার 50-তে ২০০ সংগ্রহ গড়ে তোলে তারা। মোহাম্মদ হারিস ও সালমান আলী আগা দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৪৮ রান। তাতে পাওয়ার প্লেতে ২ উইকেট হারালেও ৫২ রান যোগ করে স্বাগতিকরা। হ্যারিস ইনিংস বড় করতে না পারলেও 50 পেয়ে যান সালমান। ৩৪ বলে ৫৬ রান করেন পাকিস্তানি অধিনায়ক। এছাড়া ৩২ বলে ৫৪ রানের ইনিংসে জাত চিনিয়েছেন হাসান নওয়াজ। আর শেষ দিকে ঝড়ো ব্যাটিং করেছেন শাদাব খান। তাতে ২০০ সংগ্রহ পেয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়ে দলের সেরা বোলার হন শরীফুল ইসলাম। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন রিশাদ হোসেন, শেখ মেহেদী, শামীম পাটোয়ারি, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।